নির্বাচন বানচাল করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারা দেশে একের পর এক অপরাধ সংঘটিত করছে। রাজনৈতিক ও মানবাধিকার কর্মীরা জানান, বিভিন্ন মিডিয়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলাকারীরা দেশে বিদ্যমান বিশৃঙ্খলার জন্য দায়ী। অপরাধীর বিচার না হলে আরও অনেক হাদিকে হারানোর আশঙ্কা করছেন তারা। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দেশ যখন নিরাপত্তা ইস্যুতে টালমাটাল, তখন নাগরিক কোয়ালিশনের নির্বাচন ও নাগরিক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অংশ নিয়েছেন বিভিন্ন রাজনীতিক ও মানবাধিকার কর্মীরা। এ সময় বক্তারা বলেন, একটি মহল নির্বাচন বানচাল করতে ওসমান হাদি সহ বিভিন্ন মানুষের ওপর হামলা করছে। যতই নির্বাচনের কথা অনেকে মুখে বলছেন, কিন্তু বাস্তবে তারা যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারাও এই প্রক্রিয়ার সাথে নানাভাবে যুক্ত হতে পারেন অথবা অনেকগুলো ঘটনার সাথে যুক্ত হতে পারেন। নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার সহ নির্বাচন কমিশনের অপারগতা দেখছেন রাজনীতিকরা। তারা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার জন্য ক্রমেই শঙ্কা বাড়ছে। একজন তরুণ রাজনীতিবিদ যদি এইভাবে তাকে হত্যা করা হয় এবং সেই হত্যাকারীরা পার পেয়ে যায়, তাহলে প্রধান রাজনীতিবিদ যারা, তাদের জীবন কতটা নিরাপদ এবং সাধারণ মানুষের জীবনটা কতটা নিরাপদ। আপনারা নির্বাচনের পরিবেশ তৈরি করার ব্যাপারে উদ্যোগ নেন। যখন সরকারের সাথে আমাদের বৈঠক হয়েছে, সরকারকে একই কথা বলেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে সরকার আসলে জনগণের সাথে প্রতারণা করছে। তারা বলছে যে সেরা নির্বাচন, কিন্তু সেই সেরা পরিবেশ তৈরি করার ব্যাপারে তাদের কোনো মনোযোগ নাই। জাতীয় প্রশ্নে ও নিরাপত্তার স্বার্থে রাজনৈতিক ঐক্য দরকার বলেও জানান বক্তারা। তারা আর কোনো 5 আগস্ট দেখতে চান না। এটা আমরা কমিটমেন্ট দিই যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আমাদের মধ্যে কাদা ছড়াছড়ি ইত্যাদি ইত্যাদি যাই থাক না কেন, জাতীয় প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে যাতে আমরা বিপদ না হই। নির্বাচন কমিশন একা পারবে না জনগণের আস্থা ফিরিয়ে আনতে, কিংবা যারা প্রার্থী এবং ভোটার তাদের আস্থা ফিরিয়ে আনতে। এটা সার্বিকভাবে এটাতে সকলের অংশগ্রহণ করতে হবে। নির্বাচন নিরাপদ করতে সিসিটিভি স্থাপন ও অবৈধ অস্ত্র উদ্ধারের তাগিদ দেন রাজনীতিকরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।